হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টাডি। তো তোমাদের গতকাল অর্থাৎ 8/3/2019 তারিখে যে আবগারি দপ্তর থেকে যে নিয়োগের যে নোটিশটি দেওয়া হয়েছিল, তাতে কিন্তু কতগুলো তোমাদের ভ্যাকেন্সি আছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কিছু ক্লিয়ার বলা থাকেনি। তো আজকে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটে মাত্র একটি নোটিশ আপলোড করা আছে। তাতে তোমার কতগুলো ভ্যাকেন্সি আছে, তারপর তোমার প্রিলিমিনারি পরীক্ষা আছে কিনা, হাইট ওয়েট আছে কিনা, তারপর মানে কীরকম বেসিকে পরীক্ষা হবে, সিলেবাস কী আছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, এবং যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি বাজিয়ে রাখো, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো আজ ভিডিও স্টার্ট করি। তো দেখো, তোমাদের সামনে আবগারি দপ্তরের নোটিশটি তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। তো এখানে তোমার টোটাল ভ্যাকেন্সি কত আছে দেখো। তো টোটাল তোমার আবগারি দপ্তর থেকে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে তোমার 3000 টোটাল ভ্যাকেন্সি আছে। তো এর মধ্যে দেখো, এর মধ্যে জেনারেলদের ভ্যাকেন্সি কত আছে। তো জেনারেল অর্থাৎ ইউআরদের জন্য ভ্যাকেন্সি আছে তোমার 1170টি। তারপর ইউআর ইসির জন্য তোমার ভ্যাকেন্সি রয়েছে 480টি। তারপর আছে শিডিউল কাস্টের জন্য ভ্যাকেন্সি হচ্ছে তোমার 450টি, এবং শিডিউল কাস্ট ইসিদের জন্য রয়েছে ভ্যাকেন্সি 210টি, এবং শিডিউল কাস্ট ট্রাইবালদের জন্য রয়েছে ভ্যাকেন্সি 120টি, এবং শিডিউল কাস্ট ট্রাইবাল ইসি তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 60টি, এবং ওবিসি এর জন্য ভ্যাকেন্সি 220টি, এবং ওবিসি এ ইসি এদের জন্য ভ্যাকেন্সি 90টি, এবং ওবিসি বি এর জন্য 150টি, এবং ওবিসি বি ইসি এদের জন্য রয়েছে 60টি। তো সব মিলে তোমার 3000 ভ্যাকেন্সি তোমার আবগারি দপ্তর থেকে মানে 3000 ভ্যাকেন্সি প্রকাশ করেছে। তো এরপরে দেখো, এরপর যেটি জানতে হবে তোমার এটিতে অ্যাপ্লাই করার জন্য তোমার বয়স তো আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম, বয়স যেটা লাগবে সেটা হচ্ছে তোমার 18 বছর থেকে 27 বছর। 1/1/2019 থেকে 1/1/2019 হিসাবে তোমার 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়সটি হতে হবে। তো এরপর ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটির কোয়ালিফিকেশান। তো এটির কোয়ালিফিকেশান তোমার বন্ধুরা, তো আমি বলেছিলাম আগে, এটির কোয়ালিফিকেশান তোমার মাধ্যমিক পাস হলেই হবে। মাধ্যমিক পাস যে কোনো ক্যান্ডিডেট এটিতে আবেদন করতে পারবে। এবং আরেকটি জিনিস দেখো, এটিতে কিন্তু দুটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এক্সাম হবে, একটি বেঙ্গলি এবং নেপালি। এই দুটি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটির পরীক্ষা হবে, ঠিক আছে। তো এরপর যেটি আসছি আমরা, মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী আছে। তো মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমার জেনারেলদের ক্ষেত্রে আছে। জেনারেলদের ক্ষেত্রে হাইট হতে হবে তোমার 167 সেন্টিমিটার, এবং চেস্ট হতে হবে তোমার 78 সেমি, এবং ফুলিয়ে 5 সেমি, মানে তোমার 5 সেমি ফোলাতে হবে। এবং আরেকটি মেন যে জিনিসটি সেটা হচ্ছে তোমার এটিতে কিন্তু হাইট ওয়েট আছে। তো তোমাদের যাদের হাইট ওয়েটের প্রবলেম আছে তো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কেননা এটি হাইট ওয়েট অনুসারে কিন্তু তোমার এটিতে মাঠের সময় তোমাদেরকে হাইট এবং ওয়েট দুটি সামঞ্জস্য রাখতে হবে। তো জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে তো বললাম, জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে তোমার হাইট লাগবে তোমার 167, এবং জেনারেল যারা মানে আবার যারা ওবিসি যে সমস্ত প্রার্থী রয়েছে, ওবিসি এসসি এসটি ওবিসি, তাদের জন্য 160 সেন্টিমিটার হাইট হলেই হবে। এরপর ফিমেল ক্যান্ডিডেটের জন্য হাইট 160 সেন্টিমিটার, এবং ফিমেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য রয়েছে তোমার হাইট 152 সেন্টিমিটার। তো দেখো, হাইট ওয়েটের চার্টটি এখানে দেওয়া আছে। তো হাইট ওয়েটের চার্টটি আমি বলছি তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এবার নোটিশটি দেখে নেবে। হাইট ওয়েটের যে চার্টটি দেওয়া আছে সম্পূর্ণভাবে দেওয়া আছে তোমার হাইট ওয়েটের চার্টটি, ঠিক আছে। তো এরপরে আমাদেরকে যে জিনিসটি জানতে হবে তো সেটি হচ্ছে তোমাদের এরপরে মানে তোমাদের মাঠে মানে কত মিটার তোমাদেরকে ছুটতে হবে। তো মাঠে তোমাদেরকে 1600 মিটার ছুটতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। তো 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে মানে তোমার ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার ছুটতে হবে, এবং মেয়েদের ক্ষেত্রে 400 মিটার করতে হবে 2 মিনিটে। মেয়েদের ক্ষেত্রে 400 মিটার কমপ্লিট করতে হবে তোমার 2 মিনিটে। তো এই হলো তোমার মাঠের ব্যাপারটি। এরপর আসছি দেখো, যেটি মানে এখানে সবচেয়ে মেন যে বিষয়টি সেটি হচ্ছে তোমার রিটিন এক্সাম। তো রিটিনে মানে প্রিলিমিনারি যে টেস্ট, তো প্রিলিমিনারি টেস্টে তোমার এখানে 100 মার্কসের পরীক্ষা হবে। তো প্রিলিমিনারি টেস্টে কোয়ালিফাই হওয়ার পর তোমরা মাঠের জন্য ডাক পাবে। তো প্রিলিমিনারি টেস্টে তোমার 100 মার্কসে তোমার এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে 100টি। তার মধ্যে তোমার প্রিলিমিনারি টেস্টের তার মধ্যে থাকবে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড নেপালি। তো টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড নেপালির জন্য 50 মার্কস থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিংয়ের জন্য থাকবে তোমার 50 মার্কস। অর্থাৎ এখানে তোমার কিছু অঙ্ক আশা করছি এখানে
মনে হয় সম্ভবত থাকছে না, ব্যাপারটা একটু বুঝতে পারছি না, তো বুঝতে পারলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। অঙ্ক বা ইংরেজির এইসব ব্যাপার এইসব নিয়ে কিছু বলেনি, জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং বলেছে, এবং যেটি মেন বলেছে টেস্ট অফ ল্যাঙ্গুয়েজ। তো টেস্ট অফ ল্যাঙ্গুয়েজের মানে এইটির মধ্যে কী কী থাকবে সেটি জানা নেই, তো জানলে আমি জানিয়ে দেবো। তো এটিতে পাস করার পর তোমাদের মানে ফিজিক্যাল এর জন্য তোমরা ডাক পাবে, মানে মাঠের জন্য। তারপরে তোমার দেখো, এরপর আসছি দেখো ফাইনাল এক্সাম। তো ফাইনাল এক্সামের জন্য ফাইনাল এক্সামে থাকবে তোমার 90 নাম্বার। তো ফাইনাল এক্সামে 90 নাম্বার থাকবে, এবং তারপরে ইন্টারভিউর জন্য 10 নাম্বার। তো ফাইনালেও তোমার টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে, কিন্তু ফাইনালে তোমার 90 নাম্বারের মানে পরীক্ষা থাকবে, এবং টাইম থাকবে তোমার 1 ঘন্টা। তার মধ্যে সমস্ত কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। তো ফাইনালের জন্য তোমার কী কী সিলেবাস আছে, ফাইনালের জন্য জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের জন্য রয়েছে 30 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 30 মার্কস, ইংলিশের জন্য রয়েছে 30 মার্কস, এবং তোমার ম্যাথামেটিক্সের জন্য রয়েছে 20 মার্কস, এবং রিজনিংয়ের জন্য 10 মার্কস। তো তোমার তাহলে এটা হচ্ছে তোমাদের মেন মানে তোমার মাঠের পরে এইটি থাকছে তোমার মেন পরীক্ষার সিলেবাস। তারপরে তোমার মেন পরীক্ষা পাস করার পর তোমাদের রয়েছে মানে 10 নম্বরের ইন্টারভিউ। তো 10 নম্বরের ইন্টারভিউ মাঠের পর যে মেন পরীক্ষা পাস করার পরে তোমরা 10 নম্বরে তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে। তো দেখো, এরপর আরেকটা যে জিনিসটি বাকি রয়েছে, এটিতে অ্যাপ্লাই করার জন্য তোমাদের চার্জ কি লাগবে। তো এটিতে অ্যাপ্লাই করার জন্য চার্জ লাগবে, যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার চার্জ লাগবে 200 টাকা, প্লাস তোমার 20 টাকা প্রসেসিং ফি, অর্থাৎ 220 টাকা লাগবে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, 220 টাকা। এবং যদি তুমি ST SC OBC হয়ে থাকো তো তোমাদেরকে মানে অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিছু লাগছে না, তোমাদেরকে শুধুমাত্র 20 টাকা প্রসেসিং ফি দিলেই হবে। তো ST SC OBC প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 20 টাকা প্রসেসিং চার্জ লাগবে। তো এই জেল পুলিশের ব্যাপারে যদি আর কোনো রকম কোনো নোটিফিকেশান না আপলোড হয় তো আমি তখনই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। তো আমি আশা করছি তোমাদেরকে আমি পুরো ভিডিওটি ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি। যদি কোনো রকম কোনো মানে বোঝানোর মধ্যে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তো তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করো। তো আরেকটা জিনিস, ভিডিও শেষ করার আগে একটা জিনিস জানিয়ে রাখি, তো এটিতে স্যালারি স্কেল কী আছে। তো স্যালারি স্কেল আছে তোমার 5400 থেকে 25,200, এবং 5400 থেকে 25,200। তো এটি হচ্ছে তোমার এটিতে স্যালারি স্কেল। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং একটি লাইক অবশ্যই করবে। তোমরা যত বেশি লাইক করবে আমি তত আগামী দিনে তত বেশি উৎসাহিত হব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।